হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর এখন বাজছে গিয়ে 8:30। আর আজ আমি একটু সকাল সকাল উঠেছি, কারণ কি আজ একটা গুরুত্বপূর্ণ দিন হচ্ছে। কি ভাবছো খুশির খবর? না না, অতটাও খুশির খবর নয়। খুশির খবর হলে তোমাদেরকে আগে ইন্ট্রো দেওয়ার আগেই খুশির খবরটা দিতাম। আসলে আজ হচ্ছে গুরুত্বপূর্ণ বলতে, আজকে বাবুর হচ্ছে ওজন। মানে বাবুর আজকে ওজন বলতে খিচুড়ি সেন্টারে আজকে ওর ওজন হবে ওই জন্য বললাম যে গুরুত্বপূর্ণ। আসলে বাচ্চাদের প্রতি টেক কেয়ার করাটাও তো একটা দায়িত্ব, মানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তাই না বলো? তো আমি এখানে সকালে উঠে সমস্ত কাজ সকাল সকাল সেরে নিয়েছি, কারণ আজ হচ্ছে শনিবার। আর যেহেতু রান্নাবান্নার ঝামেলাটা একটু কমই আছে, তাই আমি ঠিক করলাম যে চলো আজকে তাহলে ওজনটা করে নিয়ে আসি। আর এই মাসের শেষের দিকেই না এই ওজনটা হয়। যেহেতু এই মাসের শেষের দিকে ওজনটা হয়, তো 2 মাস ধরে ওজন করানো হয়নি, কারণ কি আমরা যে ডাক্তারের কাছে বাবুকে চেক আপের জন্য নিয়ে যাই, সেই ডাক্তারের ওখানে ওজনটা করিয়ে নিয়ে ওয়েটটা আমরা জেনে নিই কত ওয়েট হয়েছে। সেই হিসেবে ওয়েটটা আমরা খিচুড়ি সেন্টারে গিয়ে দিদিমণিকে বলে দিই। সেই হিসেবে দিদিমণি মানে লিখে নেয়। তো যেহেতু 2 মাস হলো কি 2.5 মাস হয়ে গেল বাবুকে চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়নি, কারণ কি বাবুর এখন শরীরটা মোটামুটি ঠিক আছে। এই কারণেই আমরা আর ওকে চেক আপের জন্য নিয়ে যাইনি। আর ওর একটু সর্দি কাশি হয়েছিল এই ঠান্ডাতে, ঘরে ওর ওষুধ রাখা ছিল, সেইগুলো আমি ওকে খাইয়েছি, ভালো হয়ে গেছে। আর আমি তো বেশি দিন ওষুধ মানে রাখি না, ডেট যদি এক্সপায়ার হয়ে যায় সেগুলোকে ফেলে দিয়ে আবার সেই ওষুধগুলো নতুন করে কিনে আনা হয়। সেগুলো আমি ভালো করে যাচাই করে ওকে খাওয়ানো হয় ওষুধগুলো। তো সেই ওষুধগুলোই ওকে খাওয়ানো হয়। তো বাচ্চাদের তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা, বাচ্চাদের কিন্তু অবশ্যই তোমরা ওয়েট মাপাবে। অনেক মারাই আছে, আমি শুনেছি যে ওয়েট নাকি বাচ্চাদের মাপায় না, কিন্তু এরকম ভুলটা তোমরা কেউ করো না। কারণ কি বলে দিই, যারা ওয়েট, অনেকেই ভাবে যে না আমার বাচ্চাদের ওয়েট করবো না, ইনজেকশন বা ভ্যাকসিনগুলো দেবো না, না এরকমটা একদমই করবে না। তোমরা অবশ্যই ইনজেকশন বা ওয়েটটা মাপাবে, কারণ তোমার বাচ্চার যদি মানে ওয়েটটা যদি বয়স অনুযায়ী থেকে বেশি থাকে, তাহলে সেগুলো কিন্তু ওরা টিপসগুলো মানে খিচুড়ি সেন্টার থেকে বা তোমাকে যেখানে ওখানে ইনজেকশন নাও সেখান থেকেই বলে দেবে যে এরকম এরকম করবে। কারণ আমরা বাচ্চাদের কিন্তু হেলদিফুল খাবার খাওয়াই, সেগুলো আমাদেরকে কম খাওয়াতে বলবে। আর বাচ্চা যদি ওয়েট কম থাকে তাহলে তোমাদেরকে বলবে হেলদিফুল খাবার খাওয়ানোর জন্য, মানে কী কী খাওয়ালে বাচ্চা বেশ একটু ওয়েটটা বেশি হবে। এই জন্য বলছি যে একটু ওয়েটটা যখন তোমরা অবশ্যই মাপিয়ে নেবে। আর এইটা মাপানো কিন্তু ভালো, ব্যালেন্সটা বেশ থাকবে, যে একটা বাচ্চার মিনিমাম কতটা ওয়েট থাকলে বাচ্চাটাকে বোঝা যাবে বাচ্চাটা সুস্থ কিংবা অসুস্থ। এরকমটা আমি আমাদের যে খিচুড়ি স্কুলে দিদিমণি হয় তিনি কিন্তু বলে, মানে উনি বলে, আমরা সেগুলো শুনেছি। আর সেগুলো আমাদের ভালোর জন্য, নিশ্চয়ই আমাদের বাচ্চাদের জন্য ভালোর জন্যই বলে। সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরাও কিছু টিপস জানতে পারবে এখান থেকে। এদিকে আমরা চলে এসেছি ছোটো বাড়িতে। আর দেখতেই পেলে বাবু কিন্তু সামনে বসিয়ে নিয়ে এসছে, মানে চালিয়ে গাড়ি নিয়ে এসছে। আর এদিকে সিলিন্ডারটা এত খালি সিলিন্ডার আমাকে দিয়ে দিয়েছে। আর এদিকে নিচে তো মেয়েকে নিয়ে চলে গেছে আগে, তারপর আমি একটা পায়ে করে মানে ঠেলতে নিয়ে এলাম সিলিন্ডারটা। আমি বলছি আমি আর পারছি না, হাতটা প্রচণ্ড ধরছে। আর এই হচ্ছে আমাদের ছোটো বাড়ি, আর এখানেই হচ্ছে মা আছে। তো আমাদের পাশেই খিচুড়ি সেন্টার, চলো তোমাদেরকে দেখাবো যাওয়ার সময়। তো এখানে একটু ঠাকুমা আর নাতনি একটু ভালোবাসা হচ্ছে। আর এদিকে বলছে যাও ওজনটাকে করে নিয়ে আসো। তো আমি বললাম কি ক্যানটা নিয়ে এসো, একবারে ওজন করিয়ে খিচুড়ি নিয়ে চলে যাব। আর জানো তো বাবু যখন খুব ছোটো ছিল, আমি যখন ওকে ইঞ্জেকশন দিতাম, ওকে যখন ইঞ্জেকশনটা দিত তখন আমি রীতিমতো কাঁদতাম। তারপর থেকে যখন ও প্রচণ্ড কান্না সহ্য করতে পারতাম না, তখন আমি ভাবতাম আর আমি ওকে ইঞ্জেকশন দেবো না। কিন্তু না, আমার মতন তোমরা কেউ এই ভুলটা করো না, অবশ্যই বাচ্চাদেরকে ইঞ্জেকশন টেটুইক দিও। বাচ্চাদের কী কষ্ট হয় সেটা তো আমরা জানি না বলো, ওদের কষ্ট ওরা তো আমাদেরকে বলতে পারবে না। কিন্তু একটা ভালো মা কিংবা ভালো বাবা হয়ে বাচ্চার যতটা টেক কেয়ার আমরা যেটা বুঝি বাচ্চার ভালো থাকবে, সেটা আমরা অবশ্যই করব বাচ্চাদের জন্য। এত ফেসিলিটি যেহেতু বেরিয়েছে, মানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য ভ্যাকসিন, ওজন, আরও অনেক কিছু, সেইগুলো আমরা কিন্তু অবশ্যই করব। তাহলে যদি ওরা সুস্থ থাকে সেটা আমাদের পক্ষে কিন্তু ভালো। অসুস্থ থাকলে কোনো মা বাবা বা কোনো ফ্যামিলির কেউই ভালো লাগবে না, তার বাচ্চা অসুস্থ থাকুক কিংবা অসুস্থ হোক। তাই যারা প্রেগনেন্সি নতুন মা হতে চলেছে তারাও কিন্তু প্রত্যেক মাসে, মানে যেসব মাসে মাসে গিয়ে ভ্যাকসিন নিতে হয় মাদেরকে, যে ইঞ্জেকশনগুলো সেগুলো অবশ্যই নিও। আর একটু নিজের যত্ন টেক কেয়ার একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, তাহলেই হবে ব্যাস। যেহেতু পৃথিবীর এখনও আলো দেখেনি, তাকে সুস্থ স্বাভাবিকভাবে আলোটা দেখাও। এদিকে বাবুর ওয়েট হয়ে গেছে, আর বাবুকে দেখতে পেলে কেমন ঝুলিয়ে দিয়েছিল বাঁদরের মতন।
এদিকে দাদুটা ওয়েট মাপছিল, ওয়েট মাপা হয়ে গেছে। এদিকে আমার বড়মশাই একটু ওয়েট মাপছে। আর ওদিকে আমাদের ক্যানটা দেওয়া হয়ে গেছে, ওখানে খিচুড়ি দিচ্ছে, তাই জন্য আমরা এখানে বলে কি আমি একটু ওয়েটটা মাপিনি, দাদু যেহেতু মাপিছে। দাদু বলছে কদিন আগে আমার খুব শরীর খারাপ ছিল, আমার 3 কিলো ওয়েট কমে গেছে। 15 থেকে 10-15 দিন আমার খুব শরীর খারাপ ছিল, এই জন্য 3 কিলো ওয়েট কমে গেছে, এটাই বলছিলো। আমরা সেখানে তারপরে আমরা ওখান থেকে ক্যান থেকে খিচুড়ি নিয়ে এসে, বাবু তো এখানে খুবই কান্নাকাটি করছিলো খিদে পেয়েছে বলে। তো কিন্তু ডিম সেদ্ধটা বাবু আর আমি অর্ধেক খেয়ে নিলাম। তারপরে এদিকে আমরা ঘোরাঘুরি করছি, কারণ কি বাবু কিছুতেই ঘরে থাকবে না। তো আমি বলছিলাম চলো বাবু একটু ভিডিও করি। আর এদিকে আমাদের ওই বাড়ি যেতে হবে, মা তো রীতিমতো বলছে যে ওই বাড়ি যেতে। আর এদিকে আমি ভিডিও করছি, বাবু আমার মুখে দিয়ে যায়। ওকে কিন্তু আমার হামি খেতে বেশ ভালোই লাগে, যতই ওকে হামি খাই আমাদের কিন্তু একদমই মন ভরে না। ও কিউট যে এতটা, তাই না বলো? তারপরে তোমরাও যদি ওকে না সামনে থেকে দেখো না, মনে হবে যে একদম চটকে চাটকে একদম আলু সিদ্ধ করে দিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। আজকে এই পর্যন্তই। আর যারা যারা এটা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে একটা লাইক দিয়ে, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছে।